সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকে সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। আজ আমি যাব আমাদের গ্রামের বাড়িতে। সেখানে আজ আমার প্রথম আইবুড়ো ভাত। সকাল সকাল স্নান টান করে রেডি হয়ে নিয়েছি। ইতিমধ্যে একটা বেল বাজলো, দেখলাম আমার একটা পার্সেল এসেছে। এই হলো আমার লেহেঙ্গা। দু একদিন নয়, কিছুদিন পরেই আমি এটা পরবো বলে অর্ডার করেছিলাম। আজকে এসেছে, বেশ ভালো হয়েছে। ওড়নাটা ভীষণ সুন্দর আর রঙটাও খুব ভালো। যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনটাই পেয়েছি, একটুও নিরাশ হইনি। খুব সুন্দর লেহেঙ্গাটা, সুন্দর কাজ করা আছে। এরপরে আমি রেডি হতে চলে গেলাম। রেডি হয়ে চলে আসলাম ওখানে। আজকে যাব মাকে নিয়ে, বৌদিকে নিয়ে, কারণ আমাদের সকলের নিমন্ত্রণ। বৌদি রেডি হয়ে নিয়েছে আর মা চলে গেছে গাছ আনতে। এ হলো গন্ধরাজ লেবু গাছ, এটা আজ আমরা নিয়ে যাব। বেরিয়ে পড়ছি রাস্তায়, রোদ ছিল, গরমও লাগছিল। এই যে আমরা গন্তব্যের দিকে পৌঁছাচ্ছি, চলেছি গন্তব্যের দিকে। মা এই গাছটাকে নিয়ে যাচ্ছে। আমাদের বাড়িতে অনেকটা জায়গা, ওখানে আমরা এই লেবু গাছটা লাগাবো। মা যত্ন সহকারে নিয়ে যাচ্ছে, কারণ মা বলেছে ওখানে লাগালে লেবু গাছটা নাকি হবে। এই যে আমি আর আমার বৌদি। খুব সুন্দর ওয়েদার ছিল সকালবেলাটায়, হালকা হালকা রোদ ছিল। আজ সকালে তেমন আর বৃষ্টি হয়নি। পৌঁছে গেছি আমরা ওখানে। এরপরে মা মিষ্টি নিয়ে নিল। মিষ্টি নিয়ে আমরা আমাদের বাড়ি থেকে রওনা হচ্ছি হেঁটে হেঁটে। অনেকটা রাস্তা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখলাম কতগুলো বাচ্চা খেলা করছে। এরকম দৃশ্য এখন বিরল। পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। আমিও একসময় খুব খেলেছি। তারপরে আবার হাঁটা দিলাম বাড়ির দিকে। পথ আর শেষ হচ্ছে না। দেখো কি সুন্দর, কচুরিপানায় ভরে গেছে নদীটা। অনেকটা বড় নদী, এই সেই অঞ্জনা নদী। কচুরিপানায় এতটা ভর্তি হয়ে গেছে, জল আছে কিনা বোঝাই যাচ্ছে না, মনে হচ্ছে মাঠ। কিছুটা জায়গায় জলটা দেখা যাচ্ছে। আর দেখো কি সুন্দর শান্ত পরিবেশ, মনে হচ্ছে এখানে কিছুক্ষণ বসি। ওই যে একটা ভাই বসেও আছে ওখানে, ঠান্ডা একদম। আর দেখেও খুব ভালো লাগছিল, মনটা শান্ত হয়ে যাচ্ছিল। কিছুটা জায়গায় বাঁশ দিয়ে কচুরিপানাগুলো সরিয়ে দিয়েছে। ওই যে মা অনেকটা এগিয়ে গেছে। এখানে মাছ ধরা হয় প্রতি বছরই, এখানে এরকমই দেখি। কিছুটা জল আটকে রাখা হয়েছে, মানে কচুরিপানাগুলোকে আসতে দেওয়া হচ্ছে না বাঁশ দিয়ে। ওখানে মাছ ধরা হয়, এ পাশেও কিছুটা আছে, ও পাশেও। আর বাদ বাকিটা পুরো কচুরিপানায় ভরে গেছে। তারপরে আবার শুরু করলাম যাওয়া। মা অনেকটা এগিয়ে গেছে, 2 মিনিটের পথ, এক্ষুনি পৌঁছে যাব। পৌঁছেও গেলাম, গিয়ে দেখছি এটা আমার নাতি আর ওটা ওর মামা, দুজনে বসে আছে। আমার ছোট্ট নাতি, খুব দুষ্টু। আর এ হলো আমার ভাইপো বউ, ও রান্না করছিল পায়েস আমার জন্যে। এরপরে মায়ে যে বসে আছে, আর এদিকে আমার ভাইপোর শাশুড়ি বসে আছে, আর আমার এই যে বড় বৌদি। আর এত বৃষ্টি পড়ছিল, জলওয়ালাগুলো জল দিতে এসে ওই দাদা দুটো কিছুক্ষণ বসে গেল। ঝমঝম করে কালো হয়ে আসলো, ঝমঝম করে বৃষ্টি পড়লো। এরপরে আমাকে বৌদি আশীর্বাদ করছে ধান দুপো দিয়ে। আর ওনাকেও করতে হবে, আমাকে যতবার করতে হবে ওনাকেও ঠিক ততবারই করতে হবে। তাই ওকেও বসিয়ে দেওয়া হয়েছে। বৌদি আবার আড্ডা দিয়ে বলল, নাও তোমারও আইবুড়ো ভাত দেওয়া হয়ে যাচ্ছে। ও সব করতে হবে, কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এমনকি প্রদীপের তাপটাও ওকে দিতে হবে। ধান দুপো দিয়েও আশীর্বাদ করা হলো ওকে। আমার কাছে খুব একটা আসে না, খুব দুষ্টু, এক জায়গায় তো বসতেই চায় না। এরপরে আমার আর এক বৌদি আমাকে আশীর্বাদ করছে। বৌদি আমার থেকে বয়সে ছোট, কিন্তু সম্পর্কে আমার বড়, তাই প্রণামটা আমাকে বৌদিকে করতেই হয়, ওটুকু বাদ দেওয়া যায় না। যতই হোক ও আমার বৌদি, আমার মা বলেছে, তাই তোমাকে আশীর্বাদ করতে হবে। আর ও তোমাকে প্রণাম করবে, দুজন দুজনকেই করবো। এরপরে এটা আমার ভাইপো বউ, ও আমাকে ধান দুপো দিয়ে আশীর্বাদ করছে। পাশেও যে বসে পড়েছে, ওনাকেও এখন আশীর্বাদ করতে হবে, ঠিক যেভাবে আমার করা হলো ঠিক সেভাবে। এরপরে উনি কি খাবেন সেটাই বুঝতে পারছিলেন না। এত খাবার দেখে, কিছু তো খাইই না, আর এত খাবার দেখে কোনটা নেবে বুঝতে পারছিল না। প্রথমে দেওয়া হলো মিষ্টি,
সেটা ওনার পছন্দ হলো না। এরপরে বৌদি চাটনি করেছিল আমড়ার, ওটা নেবে, সেটাও তাকে দেওয়া হলো তার মর্জি মতো। সেটা নেওয়ার পর ওটা ওনার পছন্দ না। কী যে বারবার দেখাচ্ছে বুঝতে পারছি না। লাস্টে বুঝলাম জল খাবে, খুব জল তেষ্টা পেয়েছিল হয়তো অনেকক্ষণ, বাচ্চা মানুষ তো বলতে পারেনি, অনেকটা জল খেলো। জলটাই শেষ পর্যন্ত না পছন্দ হলো। ঠিক আছে, তাই দেওয়া হলো। মতের বিরুদ্ধে যাওয়া যাবে না, একদম চেঁচামেচি করবে। এরপরে আমি শুরু করলাম আমার আইবুড়ো ভাত খাওয়া। অনেক আইটেম খেতে তো পারিনি, সব কিছু অল্প অল্প করে বৌদি বলেছে খেতেই হবে, তাই কিছুটা ভেঙে ভেঙে নিয়েছিলাম। মাছটা একটু ভেঙে নিয়েছিলাম, ডালটা অল্প একটু নিয়েছিলাম, খেতে পারিনি। এই যে অনেক বেলা হয়ে গেছিলো, বাড়ির সবাইও খেয়ে নিল। খাওয়া দাওয়া সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির পথে। মা গেছিলো আর এক বাড়িতে নিমন্ত্রণ করতে। টোটো নিয়ে লাস্টে মা দাঁড়িয়েছিল, আর আমি আর বৌদি এক প্লেট ওখান থেকে মোমো নিলাম। মোমোটা দেখলাম বেশ ভালো। মোমো খাওয়া দাওয়া হয়ে গেছে, মা টোটো নিয়ে দাঁড়িয়ে আছে। এবার আমরা বাড়ির থেকে রওনা হলাম। টাটা।